পয়গম্বর আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি, তো সন্তানেরাও মাটির সৃষ্টি। আবার মুফাসসিরিনে কেরাম বলেন, যেই নাপাক পানির থেকে আল্লাহ আমাদের বানাইছেন, ওই নাপাক পানির মধ্যে আল্লাহ অর্ডার করেন, ফিরিস্তা এক চিমটি মাটি এনে দাও, মাটি মিশ্রণ করে দাও, এটাকে মন্থন করো, শোধন করো, এটাকে রক্তের পিণ্ড বানাও। রব্বুল আলামিন এখানে মাটির মিশ্রণ লাগাইয়া আল্লাহ প্রমাণ করতে চাইলেন মানুষ মাটির সৃষ্টি। ডানে বামে যুক্তি দিয়া আল্লাহ তাআলা মানুষকে মাটির সৃষ্টি প্রমাণ করাইতে কেন চান? এর একমাত্র কারণ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি হলো আল্লাহর আদালতে শ্রেষ্ঠ। এটা প্রমাণ করানোর জন্য আল্লাহর কাছে মাটির সৃষ্টি মানুষের বড় দাম, বড় মর্যাদা। নূরের সৃষ্টির এত মর্যাদা নাই, আগুনের সৃষ্টির এত মর্যাদা নাই। এজন্য আল্লাহ বলেন, এই নূরের সৃষ্টি ফেরেশতারা, মাটির সৃষ্টি আদমের সেজদা করো, উসজুদু লি আদম। আগুনের সৃষ্টি সেজদা কর, সম্মান কর, কারণ আমার আদালতে আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমার আদালতে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমি আল্লাহর আদালতে স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন, স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন, আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই। আল্লাহ বললেন, মানলি না কেন? কয় গায়ের জোরে মানি নাই। ব্যাপারটা এমন না, যুক্তির ব্যানারে মানি নাই, গায়ের জোরে না। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুন দ্বারা, আদম বানাইছেন মাটি দ্বারা। মাটি উপরে মারলে নিচে যায়, মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। আমি কেন সেজদা করব? আদম আমাকে সেজদা করা, এটাই যুক্তি, যুক্তিতে মিলে না। এই জন্য আমি আদমকে সেজদা করতে পারি না। মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানে না ইবলিস, গায়ের জোরে না যুক্তির ব্যানারে। এই জমিনের মধ্যে কিছু আশিকে রাসূল আছে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না, যুক্তি দিয়া 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 নূরের সৃষ্টিকে শ্রেষ্ঠ বানাতে চায়। আছে না নাই? আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত সামনে চালাকি চলবে না। নূরের সৃষ্টির থেকে মাটির সৃষ্টির দাম আল্লাহর আদালতে বেশি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদমকে আমি সর্বোচ্চ মাকাম দিয়েছি, শ্রেষ্ঠত্বের। মিনহা খলাকনাকুম। আল্লাহ তাআলা এই শব্দ দিয়া বলে, রে মানুষ, তোদের আমি মাটির থেকে বানাইছি, এখান থেকে সবক নাও। কি সবক? মাটি থাকে পায়ের নিচে। ও জগতের মানুষ, মাটি উপরে মারলে নিচে চলে যায়। তোমাদের মাটির থেকে বানাইয়া সবক দিতেছি, সম্মান আমি তোমাদের নিচে রাখি নাই। আমি আল্লাহ মাটির থেকে বানাইছি ঠিক, তবে মর্যাদা দিলাম সমস্ত মাখলুকতের উপরে। তোমাদের মতো শ্রেষ্ঠত্বের মর্যাদার কাউকে বসাই নাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি চারটা জিনিসের কসম খেয়ে বললাম, তোমরা শুধুই শ্রেষ্ঠ না, তোমাদের মতো সুন্দর আর কাউকে বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছেন, আসমান এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। জমিন এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। মানুষের মতো সুন্দর আল্লাহ কোনো প্রাণী বানান নাই। এর জগতের মানুষ মাটির থেকে বানাইছি ঠিক, তবে মর্যাদা মাটির মতো নিচে রাখি নাই, সবার উপরে মর্যাদা বাড়ায় দিলাম।
তবে সাবধান, এই মর্যাদা পাইয়া বাহাদুরি করবা না। যদি অহংকারী বাহাদুরি করো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, চূড়ান্ত বেইজ্জতির সীমানায় চলে যাবে। বাহাদুরি করবি না রে গোলাম। মিনহা খলাকনাকুম থেকে দ্বিতীয় সবক হলো, প্রথম সবক মাটির থেকে বানাইয়া নিচে সম্মান রাখি নাই, সবার উপরে দিলাম। দ্বিতীয় সবক হলো সর্বোচ্চ সম্মানের জাতি হইয়া বান্দা তুমি অহংকারী করবা না। অহংকারী যদি করো তাহলে ধুলায় মিশে যাবে, জাহান্নামী হয়ে যাবে, জীবনের সব সম্মানগুলো নষ্ট হয়ে যাবে। ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাদও টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। তুমিও কোনোদিন সম্মানের জায়গায় থাকতে পারবা না। অহংকারী ভাব বন্ধ করে মাটির দিকে তাকায় দেখ, মাটির মধ্যে একটা গুণ আছে, নরম ভাব। মাটির উপরে এত জুলুম করা হয়, মাটি কারো সাথে বেয়াদবি করে না। এক জমিনের 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে, এরকম দালাল আছে না নাই? মাটির সাথে এত বেয়াদবি করো, মাটি কাউকে ধরে না, ধরলে তো জায়গায় শেষ হয়ে যায়। ওই কয়েক মাস আগে, বছরের উপরে হবে না, ওই শরীয়তপুর জেলা এর একটা থানা আছে, নড়িয়া থানা, পুরা গ্রাম শুদ্ধা পানির মধ্যে চলে গেল, ধসে গেল। এরকম আল্লাহ পাক মাঝে মাঝে ভূমিকম্প দেয়। আল্লাহ তাআলা যদি কক্সবাজারের সাগরের অনুমতি দেয়, হুকুম দেয় যে টেকনাফ থানাটারে পানির তলে নিয়ে যাও, 1 সেকেন্ডের বেশি লাগবে না। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, মাটির মধ্যে দাঁড়াইয়া কত অন্যায় করলি, নাচ মেয়েদের নিয়ে উলঙ্গ নাচ গান করলি মাটির উপরে, মাটি কিছুই বলে না। এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়ে মাতলামি করেছো, মাটি তোরে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারতো, মাটি নেয় না। এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না। মিনহা খলাকনাকুম, এখান থেকে সবক নাও। মাটি যেমন নরম, তুমি মাটির সৃষ্টি মানুষ, তুমিও নরম হইয়া চলো। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। মাটি যদি নরম না হইতো তাহলে এত ফলের গাছ এই জমিনে হইতো না। জমিনের মধ্যে যেই জায়গাটা নরম, ওই জায়গায় ফসল ভালো হয়, ঠিক নি? জমিনে সর সম্বল বর নয়ারত, বরু তখমে আমল জয়ে মে গরদা। জমিন যেইটা নরম, ওখানে ফসল বেশি হয়, ফসল বড় ভালো হয়। যেই মানুষ নরম হইয়া চলবি, ওই মানুষের মর্যাদা আমি সবার উপর উঠায় দিব। এর মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো। গরম গরম ভাব দেখাইও না। মানুষ কেন গরম ভাব দেখায়? কয় গরম জিনিস ভিতরে আছে, এই জন্য গরম ভাব। কয় কি আছে? কয় টাকা। টাকার গরমে গরম গরম ভাব। বলে আর একজনের টাকা নাই, সেও দি গরম ভাব দেখায়। কি বুঝি? কয় তার কাছে ক্ষমতার গরম, এই জন্য গরম গরম ভাব দেখায়। কারুন টাকার গরমে ভাব দেখাইয়া মুসা নবীর সাথে বেয়াদবি করে ফেললো। আবার ওদিক দিয়া মুসা নবীর সাথে বেয়াদবি করে ফেললো। নমরুদ বেয়াদবি করলো ক্ষমতার গরম দেখায়া ইব্রাহিম নবীর সাথে। আর একজনের টাকা নাই, ক্ষমতাও নাই, সে দেখি আবার গরম গরম ভাব দেখায়। সালাম দিলেও দেয় না, দেয়ও না। কি ভাব, কি ভিতরে পুঁজি আছে গরম? কয় আছে। কয় কি? কয় এলেম বেশি, এলেমের গরম। আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় মুফতি কেউ নাই। আল্লাহ কয় তুমি এলেমের গরম দেখাও, আমি অনেক কিছু জানি, অনেক কিছু জানি, অনেক কিছু জানি। আল্লাহ কয় কোরআনের দরজার মধ্যে আমি কয়েকটা অক্ষর দিয়ে তোর অহংকার জবাই দিয়া দিলাম, আলিফ লাম মিম। তুই যদি জানো আলিফ লামের তাফসীর কইরা ভিতরে ঢোক। ওখানে গিয়া কেন কও আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা? আলিফ লাম মিমের বিষয় আমি কিছু বলতে রাজি না, আমার মাওলার রহস্য ভালো জানেন। আল্লাহ কয় এতই কিছু জানো, কোরআনের দরজায় তোরে মাথা নত করে দিলাম। যদি নত হইয়া ঢুকো তো কোরআন থেকে বরকত পাবি। আর মাস্তানি যদি করো, আমি কারো তাফসীর পড়ব না, নিজে 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 পণ্ডিতি করব, তাহলে দুনিয়ার মানুষ তোমাকে থুতু নিক্ষেপ করবে। এলমেরা জাজু কর
দাদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। এলেমের গরম দেখাইও না, যত বড় খতিব দাবি করি না কেন, এই বাংলাদেশের মানুষ খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই এর মতো বড় দামি হওয়া যাবে না। ও আল্লাহর গোলাম, নারীরা পুরুষ পুরুষ ভাব দেখায়, আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হ্যায় হ্যায় হায়। নারীরা ভাব দেখায় কি হতে চায়? পুরুষ। কিয়ামত পর্যন্ত যদি দেশের সব পিসাবরাও দোয়া করে জীবনে পুরুষ হইব, লঙ্গি ফললে পুরুষ হয়ে যাইব, জীবনে বড় অসম্ভব। কিয়ামত পর্যন্ত যদি কান্না করো আমারে পুরুষ বানাও, দুনিয়ার সব অলংকার যদি লাগাও, সব সিস্টেম যদি করো, তারপরও পুরুষ হওয়া সম্ভব হবে না। এরে নবীর উম্মতের দল, যত মুহাদ্দিস হইয়া বড় বড় দাবি করো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সমতুল্য হওয়া যাবে না। অথচ তাদের হালাত কেমন? এরে নবীর আশিক, আজকে পায়ে ধরে ধরে বয়ান করি, অহংকার না বুঝাবার জন্য বলি। আমাকে যদি হিন্দুদের মন্দিরে বয়ান করার অনুমতি দিত, দৈনিক 1 ঘন্টা বয়ান করতাম মাত্র 6 মাস, ইনশাআল্লাহ সমস্ত হিন্দুরা পয়গম্বর মদিনাওয়ালার আশিক হয়ে যাইত। যদি আমাকে খ্রিস্টানদের গির্জায় পাঠাইতো, বয়ান যদি করতাম, ইনশাআল্লাহ ওরা মদিনার আশিক হয়ে যাইত। অথচ মুসলমানের ঘুরে ঘুরে দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, কষ্ট। দুনিয়াতে বয়ান করার মতো কষ্টের আর কোনো কাজ নাই। মাটি কাটার মধ্যে এত কষ্ট নাই, কক্সবাজার বঙ্গোপসাগরের ভিতরে গিয়া মাছ ধরতে এত কষ্ট নাই, বয়ান করতে যেই পরিমাণ কষ্ট। ডাক্তারেরা যদি হনে ওয়াজ করি তো চিকিৎসাই দেয় না, কয় যে রেস্টে থাকবেন আপনারা, সারা রাত ঘুমান না, টাইম মতো খানা খান না, আপনাদের চিকিৎসা কি করব? আমি বললাম ডাক্তার সাহেব টেনশন নাই, যা পারেন দেন, বাকি আমার মনে হয় আল্লাহ আমাকে বানানোর সময় সিস্টেম করে বানাইছে, রাতে ঘুমানো যাবে না, উম্মতের খেদমতে না হয় 1 রাত্র না ঘুমাইলে পরের দিন দোকানওয়ালা দোকানদারি করতে পারে না, রিক্সাওয়ালা রিক্সা চালাইতে পারে না। আল্লাহর শুকর আদায় করি, এত চিল্লাই প্রতিদিন বয়ান করি, মাগরিবের পরে, আসরের পরে, এশার পরে বয়ান, প্রতিদিন 12টা মাস। কই বৃষ্টি, মানুষ প্রতিদিন মাদ্রাসায় হাজির, জোহরের সময় 20, 30, 50 জনের খানা মেহমান হাজির, ফজরের পরে একটু সময় দিলে হবে, কয় মিনিট, কয় 10 মিনিট, কে দোয়া করবেন তাতেই হবে। ওরে আল্লাহর বান্দা, চিন্তা করে দেখলাম সারাটা বছর মুসলমানের সময় দেই, বয়ান করি, পায়ে ধরে ধরে বয়ান করি, বিনয়ের সাথে বয়ান করি, কিন্তু কি ফলাফল? মোনাজাতটা দিয়া প্যান্ডেল থেকে রাস্তায় বের হইতে না হইতে দেখি আল্লাহর বান্দারা বিড়ি মুখে নিয়ে বাড়ি যায়। বিড়ি করাছে না নাই? ওয়াজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। মোনাজাতে কি বিড়ি চাইছেনি?